তো ফ্রেন্ডস, শুভ সকাল। আর আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে আমার জন্ম। এটা আমার বাপের বাড়ি। কালকে আমরা এসেছি, তোমাদের দিকে দেখাবো কেমন আম ঝুলে আছে। বনের ধারে ঘর, সম্পূর্ণই বনের ধারে ঘর। জানো, আমগুলো এত মিষ্টি, এই আমগুলো প্রচুর মিষ্টি। কাঁচা আমেরই একটা আলাদা সেন্ট আছে, এত মিষ্টি। এই তো কাঁচা আমেরই সেন্ট আছে। যাচ্ছি, আর একটা গাছের আম দেখাচ্ছি। গাছটার মানে ডালপালাতে আম নেই। কোথায় যাচ্ছ? ওরে বাবা রে, তুমি পারো। এই আমগুলো দেখো, গাছের ডালে কিন্তু আম নেই। গাছের যেখান দিয়ে ডাল কেটে দিয়েছে সেই ফ্যাকরটা থেকে আম, দেখেছ? মানে গাছ যে ডাল কেটে দেয় সেই ডালের এই সাইড ধরে দেখো কোথা থেকে আমটা। কি সুন্দর আম, শসা আম বলে এটাকে। দেখো, হাই মা সেখানে গাছে জল দিচ্ছে। হাই তো হাই, সেখানে গাছে জল দিচ্ছে। চারদিকটা দেখাবে, বনের ধারে ঘর। ও মাই গড, কাঁঠালটা কিরম করে হয়েছে দেখো, একদম গড়া। এটা গড়া গাছের, আর কাঁঠালটা হয়েছে দেখো। আমার কাছে আবার ন্যাকড়া কি বড় বড় কাঁঠাল হয়েছে, দেখেছো? দেখো কাঁঠালটার সাইজ, কাঁঠালটার সাইজ দেখেছো? এক একটা কাঁঠালের সাইজ খুব ভালো জাতের কাঁঠাল এগুলো। মাটা খেয়ে একসঙ্গে 4টে কাঁঠাল ঝুলছে, দেখেছো? দেখো, একসঙ্গে মিনিমাম 4টে কাঁঠাল ঝুলছে। আর শুধু তাই নয়, ওপরটা যদি দেখাই, ওপরটা যদি দেখাই না, ভীষণই সুন্দর। আম হয়েছে দেখো ফ্রেন্ডস, গাছের গোড়াতে। আমটা দেখো, এটা আমার বাপের বাড়ি। এটা গ্রামে, যেহেতু ঘর বাড়ি না ভালো হতে পারে, কিন্তু একটা আলাদা শান্তি থাকে গ্রামে থাকার, আলাদা শান্তি। এটা আমার বাপের বাড়ি। বুঝলাম। এখানে বাবা মা আছে। চারিদিকে বনে ঘেরা, বন, চারিদিকে বন। দেখো,
বাগানে যাব একটু পরে, তো বাকিটা বাগানে দেখাবো। ঠিক আছে, এখানের ব্লগটা এখানেই শেষ করছি। আর একটু পরে যখন বাগানে যাব তখন বাগানের ব্লগ দেবো। ঠিক আছে, রাখি।